আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ঈদ তো প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ঘোরাঘুরি এখনো শেষ হয়নি। মানে আমরা ঈদের পরের দিন পরিবারের সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম, তো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। কথা বলতে বলতে এই যে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আমার পিছনে আছে আমার মা, দুই বোন, ভাগ্নিরা, আরও আছে আমার বোনদের হাজবেন্ডরা। তো সবাই মিলে আমরা এলাকার পরিচিত এক জায়গায় বেড়াতে যাচ্ছি। তো ক্যামেরা বের করলেই সবারই খুবই বিরক্তিকর একটা ব্যাপার মনে হয় যে সব জায়গায় শুধু ক্যামেরা অন করা। যাই হোক, আমরা এখন রাস্তা পার হয়ে ওই পারে যাব এবং ওই পার থেকে অটো নিয়ে আমাদের যে ঠিকানায় যাওয়ার কথা সেখানেই যাচ্ছি। তো যাচ্ছে হচ্ছে গাজীপুরের খুবই পরিচিত একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে ময়রান, এবং সেই ময়রানের কালা ভুনা এতটা বিখ্যাত, মানে খুবই জনপ্রিয়তা পেয়েছে খুব কম সময়ের মধ্যে। তো সেখানে যাচ্ছি। আমার বোনের হাজবেন্ডরা দেখেছে ভিডিও, যে বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর দূর থেকে, ঢাকার বিভিন্ন স্থান থেকে লোকজন আসে এখানকার এই কালাভুনা খাওয়ার জন্য। তো সেই কারণে আমরাও চলে এসেছি। কিন্তু রিজিকে যদি না থাকে তাহলে যে কোনো কিছু আগায় না, এটাই হচ্ছে তার প্রমাণ। ঈদের পরের দিন এসেছি, এসেই দেখি দুই রেস্টুরেন্টের দুইটাই বন্ধ। বিসমিল্লাহ হোটেল এবং আলামিন হোটেল, দুইটা নাকি তাদের দুই ভাইয়ের দোকান। তো কি আর করা, আমরা আর অপেক্ষা করলাম না, যেহেতু দুপুর টাইম, দুপুর 2টার দিকে আমরা এসেছি। আর এসেই দেখি এই অবস্থা। ময়রান বাইপাস বা গাজীপুর যে বিশ্ব রোড, সেটা পার হয়ে আমরা এখন চলে আসছি, যেহেতু দোকান বন্ধ, কিছু করার নেই। তো কালাভুনা খাওয়ার হলো না, শুধু গল্পই শুনেছি, গল্প শুনে সেটার বাস্তবতাটা পূরণ করতে পারলাম না। তো চলে আসলাম অটো দিয়ে, এবং দেখতে পাচ্ছি রাস্তায় অসংখ্য ছোট ছোট মেলার মতো বাচ্চাদের দোকান বসেছে, এবং এখানে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করবো। আর ওই যে দেখছেন আমার বড় দুলাভাই, আপা এবং আমাদের ছোট্ট ভাগ্নি। তো আমরা দুইটা অটো নিয়েছি, এবং দুইটা অটো নিয়ে আমরা রাস্তার সাইডে অটো দাঁড় করালাম, যেহেতু যেখানে এসেছি খাওয়া দাওয়া করার জন্য একদমই দুপুর টাইমে, দুপুর 2টা বাজে বাসা থেকে বের হয়েছি, প্রচন্ড ক্ষুধা পেটে। কিন্তু যেহেতু রেস্টুরেন্ট দুটাই বন্ধ, তো এখানে আরেকটা রেস্টুরেন্ট দেখলাম, কিন্তু এখানে কালাভুনার ব্যবস্থা নাই। তো আর কি করা, একটু হাঁটাহাঁটি করলাম। তো মনটা খুবই খারাপ। একটা জিনিস শখ করে যখন আপনি চিন্তা করবেন বা সেই শখ করে একটা জায়গায় আসবেন, সেটা যখন পূরণ হয় না, তখন তো মনটা খারাপ হওয়ারই কথা। তো দুপুর টাইম, অনেক রোদ, বিকেল বেলা এই জায়গাটা একদম জাঁকজমকপূর্ণ হয়ে যাবে। তো আমাদের বাচ্চাদের আর কিন্তু কোনো ক্ষুধা নাই, তারা এখানে আনন্দ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। আরে গান গেছে, গান গেছে, এই কি ভেঙে যাব নাকি? কারেন্ট না থাকলে চলে না, কারেন্ট না থাকলে চলে না। তো এটা তাহলে কারেন্টের সাহায্যে চলে না? এটা কি কারেন্টে চলে? এটা তো মেশিনে চলে। এটা চলবো, রেজিস্টার জ্বালাবো। এটা কি ভাঙা যাবো গা? এটা ভাঙা পড়ে যাবো গা? আমার না, আর এটা মেশিন আছে, পোলাপান থাকলে ভয় পাই তো। তো এই জায়গাটাতে 3 থেকে 4টা রাইড আছে, এগুলো দেখে বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে। তো কারেন্ট না থাকলে যে কিছু কিছু রাইড চলে না, সেটা আবার জানতাম না। তো শুধুমাত্র এই নৌকাটাই চলছে, এটা জেনারেটরের মাধ্যমে চালানো হচ্ছে। তো আমাদের 3 মেয়ে এখানে উঠে গেছে। তো ঈদ আনন্দ কিন্তু বাচ্চাদের এই রকমই, তারা বিভিন্ন মেলায় যখন যাবে তখন তাদের মনের আনন্দ মিশিয়ে সেখানে আনন্দ করবে। তো আমরাও এখানে 5 থেকে 10 মিনিট ছিলাম, প্রচন্ড গরম রোদ, তারপরেও ওদের জন্য দাঁড়িয়েছি এখানে। ওরা একটা রাইডে শুধু পেয়েছে, তো 30 টাকা দিয়ে টিকিট কেটে ওদের 3 জনকে নৌকায় উঠানো হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঘুরাও ঘুরাও, ওরে বাবা রে, ওরে বাবা রে, করবো কিন্তু একটু ঘুরাই দেন, আস্তে আস্তে। না, ও ধরে থাকবো, সমস্যা নাই। আপনাকে বিকালে জমবো না, এই টাইমে মানুষ কম। আপনারাও আসেন, সবাই আসতে।
আর আমরা গেছিলাম ওই যে ইয়ের না কালকে তো জায়গা পাই না আমি নিয়ে দাঁড়ানো কাকার ওই জায়গায় ওই উপরে গিয়ে দাঁড়াই ঈদের দিনে মানুষ আইছে সব দুইজন লাগবে এটি বন্ধ রাখছে কি লেগা ঈদের মধ্যে তো এনে কি মানুষ আহে না ওই ও বয়ে থাকবো এই যে কারণ যারা চলে পাচ্ছে এই নিমি তো এই ওই দেখো নাম তো না ও যা এই যে মানে গাড়ি ছাড়বো সামিয়া তুই কি একটা জিনিস দেখছিস হ্যাঁ এই কার হয়তো না তাহলে আমগো টাকা ড্রাগন ট্রেনে ওঠার জন্য টিকিট কেটেছিলাম কিন্তু কারেন্ট না থাকার কারণে এখানে আমার ছেলে আর উঠতে পারলো না তো চলে যেতে হচ্ছে এখন তো দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য চলে আসলাম অন্য এক রেস্টুরেন্টে যেহেতু ওখানে আমরা কোনো কিছুই খেতে পারিনি পেটে প্রচন্ড ক্ষুধা তো কালাভুনা খেতে আসছি কালাভুনা তো খেয়েই ছাড়বো এই কারণে অন্য কয়েকটা হোটেলে খোঁজ খবর নিয়েছি কিন্তু কোথাও আজকে কালাভুনা রান্না করা হয়নি তো এই কারণে এই হোটেলে আসলাম একমাত্র এই রেস্টুরেন্টেই আজকে দুপুরের মেনুতে কালাভুনা রান্না করা হয়েছে তো আমরা টেবিল নিয়ে নিয়েছি সবাই মিলে হাত ধুয়ে টেবিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আপনারা ভিডিওটা কেমন ভাবে উপভোগ করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ